নমস্কার বন্ধুরা, বামস কিচেনে আজকে আমি বানাচ্ছি মুড়ি মাখা। মানে কোনো কোনো দিন হয় কি রাত্রে আর ভাত খেতে ইচ্ছা করে না বা রুটি খেতেও ইচ্ছা করে না, তখন আমি মুড়ি মাখিয়ে খাই। তো আজকে সেরকমই একটা দিন। তো নিয়ে নিয়েছি মুড়ি, দিয়ে দিলাম অল্প একটু চানাচুর। আর চানাচুরটা বেশ ভালোই টেস্টি, একটু ঝাল ঝাল চানাচুর। তার সাথে দিয়ে দিচ্ছি এখন কিছুটা বাদাম। এগুলো সেই ট্রেনের যে বাদামগুলো হয় না 10 টাকা প্যাকেট, সেই বাদামের থেকে কিছুটা দিলাম আর কি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো শসা, একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, কিছুটা গাজর কুচি। এখন দিয়ে দিচ্ছি 3-4টে কুচি করা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে মুড়ি মাখা খেতে যে কী ভালো লাগে, সেজন্য আমি অনেক বেশি করে করে আর কি মটরশুঁটি দেই যখন মুড়ি মাখি। বেশ অনেকটাই কিন্তু আমি মটরশুঁটি দিলাম। মটরশুঁটি বেশ মিষ্টি মিষ্টি লাগে, তো মুড়ির সাথে দারুণ লাগে। আর এখন এর মধ্যে আমি আরও অ্যাড করছি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলু। আলু সেদ্ধ দিয়ে মুড়ি মাখা খেতে কিন্তু বেশ টেস্টি হয় আর কি। নতুন আলু এটা। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। আর লবণটা তো অ্যাড করতেই হবে, এত কিছু আর কি সবজি অ্যাড হয়েছে এর মধ্যে, তো একটু দিয়ে দিলাম লবণ স্বাদটা ব্যালেন্স করার জন্য। আর এখন দিয়ে দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলা এর মধ্যে হচ্ছে ধনে, জিরে, মানে গোলমরিচ, শুকনো লঙ্কা আর তেজপাতা। এগুলো কিন্তু আগে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রাখা ছিল, সেই মশলাটাই এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এটা মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আমি এর আগেও মুড়ি মাখার রেসিপি এই চ্যানেলে শেয়ার করেছি। মানে আমি মাঝে মাঝে বিভিন্নভাবে আর কি মুড়ি মাখি, তো আজকে এই প্রসেসে মাখলাম, তো সেটাও আজকে শেয়ার করলাম। সত্যি সত্যি এটা কিন্তু দারুণ লাগে খেতে, দেখলেই জিভে জল এসে যাচ্ছে। আর আমি এখন টেস্ট করব। এটা কিন্তু সত্যি দারুণ লাগে খেতে। আর টেস্ট না করে পাচ্ছি না, একটুখানি টেস্ট করেই দেখি। অসাধারণ লাগছে। তো আজকের রেসিপিটা এখানে শেষ করলাম। টাটা সকলকে।